এই নবাবী স্পাইসি বিফটা এক কথায় রাজকীয় খাবার। নরম মাংস, ফ্রেগ্রেন্ট স্পাইসেস, ঝাঝালো মরিচ ও ধনেপাতার সংমিশ্রণে এই রাজকীয় পদটা রান্না করা হয়। আমাদের নবাবের এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ডিশ ছিল। আপনি এই বিফটা যখন টেবিলে সার্ভ করবেন, গেস্ট অথবা দাওয়াতের লোক যেই হোক না কেন প্রশংসা তো করবে, ইভেন আপনার কাছে রেসিপিও আস্ক করবে। সো প্রথমেই আম্মু পরিমাণ মতো তেল নিয়ে ফ্রোজেন টমেটো ও পেঁয়াজ কুচিকে ফ্রাই করে নিবে। আপনারা নর্মাল টমেটো ব্যবহার করতে পারেন কাছে থাকলে। দেন আম্মু এখানে শুকনা মরিচ অ্যাড করে দিবে। 8-9টা শুকনা মরিচ ব্যবহার করেছে আম্মু এখানে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। দেন এগুলোকে স্টির ফ্রাই করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। একটা থিক পেস্ট তৈরি হবে এখান থেকে। ব্লেন্ড করার সময় একটুখানি পানি অ্যাড করে নিব, দ্যাটস ইট। এই পেস্টটা যে এত বেশি ফ্রেগ্রেন্ট। এনিওয়েজ, দেন আম্মু আবার পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে নিবে। দেন এখানে শুকনা স্পাইসেসগুলো অ্যাড করে দিবে, তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো থাকবে। দেন আম্মু এখানে 1/2 কেজি গরুর মাংস অ্যাড করে দিচ্ছে। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী মশলার কোয়ান্টিটিটা ডাবল করে নেবেন। দেন এখানে আম্মু একটুখানি লবণ অ্যাড করে নিচ্ছে এবং অ্যাড করে নেবে 1 চা চামচ হলুদ ও 2 চা চামচ মাংসের মশলা, যে রাঁধুনি প্যাকেট মশলা যেগুলো, সেগুলো অ্যাড করে নিবে। মশলার সাথে মাংসগুলোকে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে মিক্স করে ফ্রাই করে নিয়ে আম্মু এখানে অ্যাড করে দিবে আদা রসুন পেস্ট। দেখতেই পাচ্ছেন এখানে আম্মু 2 চা চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে নিয়েছে। দেন এটাকে আবারও একটু ভালো করে মিক্স করে একটু মশলা ও মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিবে। দেন শুরুতেই ফ্রাই করে নেওয়া পেঁয়াজ, টমেটোর যে পেস্টটা ছিল ওইটা অ্যাড করে দিবে। দেন অ্যাড করে দিবে একটুখানি সরিষার তেল, যাতে মাংসটাকে আলাদাভাবে আর একটু ঝাঁজ আনা যায়। দেন মাংস মশলা খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আম্মু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিবে। এই মাংসটা মেনলি ভুনাই স্টাইলে রান্না করা হবে। তো দেন মাংসটা দেখতেই পাচ্ছেন, মাংসটা অনেকটা পানি বের হয়ে আসার পরে আম্মু আরও একটু পানি অ্যাড করে দিবে। যেহেতু আগেই বলেছি এই মাংসটা কিন্তু একদম নরম তুলতুলা টাইপের হবে, সো দ্যাটস ওয়াই এখানে এক্সট্রা পানি ব্যবহার করেছে এবং আম্মু গরম পানি ব্যবহার করেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম হাই হিটে থাকবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। মাংস সিদ্ধ অলমোস্ট হয়ে এলে এই পর্যায়ে গিয়ে আমার আম্মু অ্যাড করে দিবে গোলমরিচের গুঁড়া। দেখতেই পাচ্ছেন এখানে আম্মু 2 চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছে। গোলমরিচ অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে গিয়ে আম্মু অ্যাড করে দিবে চিলি ফ্লেক্স। আমি আগেই বলেছি মাংসটা কিন্তু অনেকটা স্পাইসি অ্যান্ড ঝাঝালো টাইপের হবে, সো গোলমরিচ, চিলি ফ্লেক্স সব কিছুর কম্বিনেশন এখানে থাকবে। দেন আম্মু সর্বশেষে অ্যাড করে দিবে ধনেপাতা। এটা কিন্তু মাস্ট, এটা এই মাংসের একটা সিগনেচার স্টেপ বলতে পারেন। এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। আর এত ঝাল দেখে ভয় পাবার কোনো কারণ নেই, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই নবাবী বিফটা কিন্তু রয়্যাল কুইজিনের একটি অংশ। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। একঘেয়ে গরুর মাংস আর নয়, এই মাংসটা জাস্ট একদিন ট্রাই করে দেখুন, অবশ্যই এটার প্রেমে পড়ে যাবেন। সো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটি ফলো ও ভিডিওটি গ্রুপে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।